কক্সবাজারে টানা ৩-৪ দিন থাকার পর অবশেষে আমাদের ঢাকায় ব্যাক করার সময়টাও চলে আসলো। তার জন্য রিসোর্ট থেকে ব্যাগপত্রগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ঢাকাতে ব্যাক করব ট্রেনে করেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চটা করতে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সকালের খাবারটা খেতে আমাদের অনেক লেট হয়েছিল, তার জন্য দুপুরের খাবারটাও খেতে একটু লেট হলো। আর এটা কিন্তু আগের দিনের ফুটেজ ছিল, তো ওই দিন আর ভিডিও করার সময় হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে যাই বিচে। আর এটা ছিল আমাদের লাস্টবারের মতো বিচে যাওয়া। কক্সবাজারে থেকেও কিন্তু সারাদিন আমরা একবারও বিচে আসার টাইম পাইনি। সারাদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, তার জন্য এখন আসলাম। আর আজকে কিন্তু রাত 8টার সময় আমাদের ঢাকাতে ব্যাক করা ট্রেন রয়েছে, তার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাব। খুব বেশি একটা সময় থাকবো না। আর আমাদের সব ব্যাগপত্রগুলো কিন্তু আমরা রিসোর্টে রেখে এসেছিলাম। তো এখন যাওয়ার সময় আমরা রিসোর্ট থেকে আগে ব্যাগগুলো নিব, তারপরে আমরা স্টেশনে যাব। লাস্ট মুহূর্তে সমুদ্রের পাশে এই সময়টা কিন্তু অনেক ভালো কেটেছে। তো এখন কিন্তু সমুদ্রে অনেক বড় বড় ঢেউ আসছিল, তো দেখতেও অনেক ভালো লাগছিল। সারাদিনের আমাদের সব ক্লান্তি ভাবগুলো যেন এখানে এসে এক নিমিষেই সব চলে গিয়েছে। তারপর আমরা বিচ থেকে চলে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। তো অলরেডি কিন্তু আমরা রিসোর্টে চলেও এসেছি। তো আমরা কিন্তু এই রিসোর্টটাতেই ছিলাম। এটা ছিল রয়্যাল পাল সুইট। তো এখানে আমাদের ব্যাগগুলো ছিল, তো ব্যাগগুলো এখন গাড়িতে উঠিয়ে নিয়ে তারপর আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। আমাদের রুমে চেক আউট সময় ছিল 11টার সময়, তার জন্য কিন্তু আমরা রুমটা ছেড়ে দিয়ে তারপর ব্যাগগুলো এখানে জমা রেখে গিয়েছিলাম। তো আপনারাও আসলে কিন্তু এইভাবে ব্যাগগুলো রেখে তারপরে ঘুরতে পারেন। তারপর এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনের মধ্যে। আর স্টেশনটা কিন্তু খুব বেশি একটা দূরে ছিল না, তার জন্য আসতে খুব সময় লাগেনি। আমরা কিন্তু এখানে প্রায় 7টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের ট্রেন ছিল 8টার সময়। বাকি এই সময়টা আমরা একটু স্টেশনটা ঘুরে দেখছিলাম, আর এখানে অনেক ছবি তারপর ভিডিও করেছি। কক্সবাজারের রেল স্টেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বড় ছিল। আর এটা কিন্তু বলা হয় আইকনিক রেল স্টেশন। এশিয়া মহাদেশের মধ্যে নাকি সব থেকে সুন্দর একটা রেল স্টেশন। আসলে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে অনেক বেশি সুযোগ সুবিধাও ছিল। কিন্তু সেই সব কিছু আমরা দেখতে পারিনি, কারণ আমাদের হাতে অত বেশি সময়ও ছিল না। আর এখানে কিন্তু শপিং মল তারপরে অনেক কিছুই ছিল। স্টেশনের মধ্যে কিন্তু হোটেল রুমও আছে। যারা কক্সবাজার আসবেন তারা কিন্তু এখানেও থাকতে পারবেন। তারপর আমাদের প্রায় সময় হয়ে যাচ্ছে, তো এখন আমরা ট্রেনে উঠে যাব। আর ট্রেনটা কিন্তু এখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। তারপর ট্রেনে ওঠার পর তো আমার মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, কারণ সে ট্রেনে উঠতে চাচ্ছিল না। আর প্রথমবার যেহেতু একটু ভয়ও পাচ্ছিল। তারপরও সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর একটু টায়ার্ডই হয়ে গিয়েছিল, যার কারণে অনেকটা কান্নাকাটি করছিল। তারপরে একটু স্বাভাবিক হয় আর তোয়ার সাথে এই যে খেলা করছিল। তারপর ট্রেনটা তো একদম রাইট টাইমে ছেড়ে যায়, একটুও দেরি হয়নি, ঠিক 8টার সময়ই ছেড়েছিল। তারপর ঢাকার কমলাপুর স্টেশনে কিন্তু আমাদেরকে নামিয়ে দেয় 5টার পর। আর আলিশার বাবারও যেহেতু আজকে অফিস ছিল, যার কারণে কিন্তু আমরা আজকে আর সাভারে যেতে পারিনি, কারণ আমাদের রেখে আসতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত। এজন্য ঢাকাতে আমরা একটা ভাইয়ের বাসায়ই থাকি। অফিস শেষ করে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো একদিক থেকে আমার ভালোই হয়েছে। তো আমি আগে যে এলাকায় ছিলাম সেই এলাকাতেই আছি। তো এখানে আশপাশের কিছু ভাবিদের সাথেও আমি দেখা করে এসেছি। অনেকদিন পর তাদের সাথে দেখা হয়ে আমারও অনেক ভালো লাগছিল। তারপর এখন কিন্তু মা মেয়ে মিলে দুপুরের খাবারটা খাচ্ছিলাম।